আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। স্বয়ং তেজস্বীদের মধ্যে সবচেয়ে তেজস্বী ভগবান অগ্নিদেব তো নয়, যিনি প্রকাশকেও প্রকাশ প্রদান করেন? অথবা আপনি সূর্যদেব নয় তো? কিন্তু আপনার তেজে বিন্দুমাত্র গরম ভাব নেই। সেজন্যই আমার মনে হয় যে আপনি অবশ্যই দেবতাদের আরাধ্য ভগবান ব্রহ্মা, বিষ্ণু কিংবা শিবের মধ্যে একজন। যেমন প্রদীপের প্রকাশে ঘন অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তেমনি আপনি আপনার তেজস্বী প্রকাশের আলোতে এই গুহার অন্ধকারকে দূর করে দিয়েছেন। হে মহাতেজ, আপনার পরম দিব্য এবং অসহ্য তেজে আমার শক্তি হারিয়ে যাচ্ছে। আমার নেত্র অনেকক্ষণ পর্যন্ত আপনাকে দেখতে পারছে না। হে প্রভু, আমি ইক্ষ্বাকু বংশের মহারাজ মান্ধাত্তার পুত্র মুচুকুন্দ অন্তর্হৃদয় দিয়ে আপনার সম্বন্ধে জানবার কামনা রাখছি। সে কারণেই হে পুরুষোত্তম, যদি আপনার মনে হয় তাহলে আপনি আপনার জন্ম, কর্ম এবং গোত্রের সম্বন্ধে আমায় অবগত করান। হে মহাশয়, আমার হাজারো জন্ম এবং হাজারো কর্ম আর সহস্র নাম আছে, যাকে আমি স্বয়ংও গুনতে পারব না। এটা সম্ভব যে কোনো পুরুষ নিজের কয়েক জন্মের পরিশ্রমে এই পৃথিবীর গঠনকে গুনে নিতে পারে, কিন্তু আমার জন্ম, গুণ, কর্ম এবং নামকে গুনতে কেউ সহস্র জন্ম পর্যন্তও করতে পারবে না। উন্মাদনা, সনন্দন ইত্যাদি আমার পরমহংস দাতারাও আমার নাম এবং আমার গুণগুলোকেও গুনতে পারবে না। তা সত্ত্বেও প্রিয় মুচুকুন্দ, কারণ তুমি এর আগে কয়েক জন্ম পর্যন্ত আমার উপাসনা করেছ, সেই জন্য আমি এই প্রশ্নের উত্তরে তোমাকে আমি আমার বর্তমান জন্ম এবং নামের বর্ণনা করছি। শোনো, ভগবান ব্রহ্মা আমাকে ধর্মের রক্ষা এবং অসুরদের সংহার করার জন্য প্রার্থনা করেছিলেন। ওনার প্রার্থনাকে স্বীকার করে আমি যদু বংশে বাসুদেবের ঘরে অবতীর্ণ হয়েছি। সেই জন্য সবাই আমাকে বাসুদেব কৃষ্ণ বলে। এতদিন পর্যন্ত আমি কালজামি অসুরের যে কংস রূপে জন্মগ্রহণ করেছিল এবং ওর সাথে প্রলম্বাদী আর অনেক দুষ্ট অসুরের সংহার করেছি। এই যবন দেশের রাজা যে আমারই প্রেরণা পেয়ে তোমার তীক্ষ্ণ দৃষ্টিতে ভস্ম হয়ে গেল, এর নাম ছিল কাল যবন। হে মহাশয়, তোমার উপরে প্রসন্ন হয়ে আমি তোমাকে আমার এই জন্মের গুপ্ত কথা শুনিয়ে দিয়েছি। তুমি এর আগে কয়েক জন্ম পর্যন্ত আমার উপাসনা করেছ, তাই ওর পুরস্কার দেবার জন্যে আমি স্বয়ং তোমার কাছে এই গুহাতে এসে পড়েছি। সুতরাং হে রাজর্ষি মুচুকুন্দ, আজ তোমার যা ইচ্ছা হয় আমার থেকে চেয়ে নাও। আমি তোমার সমস্ত ইচ্ছা, সমস্ত উচ্চাকাঙ্ক্ষা পুরো করে দেব। কারণ যে একবার আমার স্মরণে এসে যায়, ওর জন্য তখন আর এমন কোনো বস্তু থেকে যায় না যার জন্য ও দুঃখ করতে পারে।